ইতিহাসে MA BEd করেও চাকরি পাননি, তাই জুতো সেলাই করে সংসার চালাচ্ছেন আমাদের বাংলার এই শিক্ষিত মানুষটা। আগে হ্যাঁ, ঠিকই শুনেছেন, জুতো সেলাই করে। যারা ভাবেন জুতো সেলাই আবার শিক্ষিত মানুষের কাজ নাকি, আজকের এই গল্পটা তাদের জন্য। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের সুন্দরবনের গোবিন্দকাঠি গ্রামের সুভাষচন্দ্র দাস। এক সুভাষচন্দ্র এই দেশের জন্য প্রাণপাত করে লড়ে গেছেন, আর এক সুভাষচন্দ্র তার পরিবারের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে হিমশিম খাচ্ছেন। এক নজরে দেখলে দুজনের লড়াইটা আলাদা হলেও দুজনেই যে আদতে যোদ্ধা, আজকের এই গল্পটা সেটারই জলজান্ত প্রমাণ। তবে ভাববেন না এই লড়াইটা আজকের। হত দরিদ্র ঘরের সুভাষচন্দ্র একটা সময় নিজের কলেজের পড়ার খরচ জোগাড় করতেন লোকের জুতো পালিশ করে। আজও সে নিয়মের অন্যথা হয়নি। তবে আজ শুধু পড়াশুনো নয়, আজ গোটা সংসারের পেটের ভাত জোগাড় করছেন ওই একই কাজ করে। আসুন আজ আপনাদের এই বাংলার এক লড়াকু মানুষের গল্প বলি, যে মানুষটা এতটা শিক্ষিত হয়েও লোকের জুতো সারিয়ে মাথা উঁচু করে বেঁচে রয়েছেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়বার সূত্রে বারাসাতে ঘর ভাড়া নিয়ে থাকতেন সুভাষচন্দ্র, আর পড়াশোনার খরচ জোগাড় করতেন লোকের জুতো সারিয়ে, জুতো পালিশ করে। বারাসাতের পাড়ায় পাড়ায় কাঁধে জুতো সেলাইয়ের সরঞ্জাম নিয়ে ঘুরতেন তিনি, আর রাত জেগে চলতো পড়াশুনো। বেশ এভাবেই কেটে যাচ্ছিল দিন। পড়াশুনো শেষ করে ভালো চাকরি পাওয়ার স্বপ্ন তখন সুভাষচন্দ্রের চোখে মুখে, কিন্তু গরিবের স্বপ্ন সত্যি করতে যে অনেক কাঠখড় পোড়াতে হয়। তাই একদিন ছেদ পড়ল সেই স্বপ্নে। বাড়িওয়ালা জানতে পারলেন তার ভাড়াটে জুতো সেলাই করে। ব্যাস, সভ্য শিক্ষিত সমাজে যেন জুতো সেলাই করা অন্যায়ের, তাই মাথার ওপর থেকে ছাদটুকুও চলে গেল সুভাষচন্দ্রের। বাড়িওয়ালা স্পষ্ট জানিয়ে দিলেন তিনি বেশি টাকার ঘর ভাড়া পেয়েছেন, তাই সুভাষ যেন উঠে যায়। সেদিন বাড়িওয়ালার একটা কথাতেই গরিব সুভাষ ঘর ছেড়ে উঠে গেছিলেন। তারপর ঠাঁই হয়েছিল ট্রেনের প্ল্যাটফর্মে। সেখানে বসেই জুতো পালিশের সঙ্গে চলতো পড়াশুনো। প্ল্যাটফর্মে বেশ কিছুদিন থাকার পর অবশ্য একটা জায়গায় থাকবার ব্যবস্থা করতে পেরেছিলেন সুভাষ। এরপর সেখান থেকেই কেটে গেছে 7 বছর। 2016 সালে উচ্চ প্রাথমিকের টেট পরীক্ষাতেও সফল হয়েছেন সুভাষচন্দ্র। প্যানেলে নামও উঠেছিল তার। ভেবেছিলেন এইবার হয়তো সুদিন আসবে, কিন্তু দুর্ভাগ্যবশত আইনি জটিলতায় সেই নিয়োগও বন্ধ। ফলে এত কষ্ট করে পড়াশুনো শিখে পাশ করেও চাকরি করবার সৌভাগ্য হয়নি সুভাষের। কবে ভাগ্যের চাকা ঘুরবে তা জানেন না সুভাষ, কিন্তু পেট তো চালাতে হবে। তাই সেই পেটের টানেই হাতে কলম নয়, জুতো সেলাইয়ের সূঁচ তুলে নিয়েছেন তিনি। সুভাষ জানান তিনি যখন বিএ পড়ছেন সেই সময় তার বাড়ির আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে 10টা টাকা পাঠানোর মতো সামর্থ্য ছিল না তার পরিবারের। তবে শুধুমাত্র জুতো সেলাই নয়, আজ বেশ কিছু ছাত্রছাত্রীকেও পড়ান সুভাষ। আর ওদের পড়াতে পড়াতেই সুভাষ স্বপ্ন দেখেন একদিন সমস্ত আইনি জটিলতা কেটে যাবে, আবারও শিক্ষক নিয়োগ হবে, আর তারপর সমাজের একজন প্রতিষ্ঠিত শিক্ষক হয়ে উঠবেন তিনি। হিঙ্গলগঞ্জের যোগেশচন্দ্র বাজারে ছোট্ট এক চিলতে দোকান রয়েছে সুভাষের। সেই দোকানে বসেই এক মনে জুতো সেলাইয়ের কাজ করেন সুভাষ। জুতো সারিয়ে কটা টাকাই বা আসে সুভাষের, কিন্তু তা দিয়েই পুরো সংসারের মুখে অন্ন তুলে দিচ্ছেন তিনি। 2022 সালে নিজের মাকে হারিয়েছেন সুভাষ। আজ গলায় আক্ষেপের সুর নিয়ে বলেন, এক প্রকার বিনা চিকিৎসায় মা চলে গেল। ডাক্তার বলেছিলেন মাকে পেসমেকার বসিয়ে দেওয়ার জন্য, কিন্তু এত টাকা কোথায়? আজ যদি আমি চাকরি পেয়ে যেতাম তাহলে হয়তো আমার মাকে বিনা চিকিৎসায় চলে যেতে হতো না। আজও তাই মায়ের কথা মনে করে চোখে জল আসে সুভাষের। বুঝতে পারেন গরিব হওয়ার কত জ্বালা। আজকাল রাস্তায় চোখ রাখলেই দিকে দিকে দেখতে পাওয়া যায় শিক্ষিত বেকারের ক্যাফে, MA চায়ওয়ালার মতো দোকানগুলো। এই প্রতিটি দোকানের নামের সঙ্গে জুড়ে রয়েছে এমনই হাজার হাজার সুভাষের গল্প। সুন্দরবনের সুভাষচন্দ্র মনে করেন কোনো কাজই তো ছোট নয়, কিন্তু তবুও স্বপ্নগুলো বদলে যায়। বলাই বাহুল্য, বদলে যায় নয়, বদলে দেওয়া হয়। আসলে সৎ পথে পরিশ্রম করে খেটে খাওয়া মানুষের মুখে একটা আলো থাকে জানেন, যে আলো বাকিদেরও পথ দেখায়। সুন্দরবনের সুভাষচন্দ্রের চোখে মুখেও আজ সেই আলো স্পষ্ট। গোটা আল্টিমেট মোটিভেশনের পক্ষ থেকে সুন্দরবনের সুভাষচন্দ্র দাসকে আমরা কুর্নিশ জানাই। আপনার স্বপ্ন যেন সত্যি হয় সুভাষ। আর সুভাষের মতো আরো যারা এইভাবেই দিনের পর দিন মাটি কামড়ে লড়ে যাচ্ছেন তাদের প্রত্যেকের জন্য রইল কুর্নিশ। ভালো থাকবেন আপনারা, আপনাদের জীবনে সুদিন আসুক। আল্টিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।